ये चीज बड़े हैं मस्त मस्त। तू चीज बड़ी है मस्ती मस्ती, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्ती मस्ती, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्ती मस्ती, तू चीज बड़ी है मस्त। মুজিব কন্যা শেখ হাসিনার ক্ষমতা হারিয়ে মাথা খারাপ হওয়ার পর, ওনার মাথা খারাপ হওয়ার পর ওনার পক্ষে শুধু একটা কাজই করা বাকি রয়েছিল, আর সেটা হচ্ছে তাদের দলীয় যারা নেতাকর্মী রয়েছে ওই তাদের মাথাটাও খারাপ করা, শুধু এই কাজটাই বাকি ছিল। আর যেটা তিনি পরিকল্পিতভাবে এখন করছেন, ভারতে বসে বসে বিভিন্ন অডিও কল ফাঁস করে এই করবেন সেই করবেন, এই যে একটা প্রপাগান্ডা তিনি চালিয়েই যাচ্ছেন, এতে করে নেতাকর্মীরা উৎসাহিত হওয়ার বদলে তারা বরঞ্চ আরো হতাশ হয়ে যাচ্ছে। এই যে শেখ হাসিনা চিজ বড়ি হে মাস্তি মাস্তি, এই গানের সুরে সুরে ওনার এক নেতার সাথে উনি কথা বললেন, সেই অডিও কলটা তিনি সারা বাংলাদেশে ভাইরাল করে দিলেন। এই যে ভাইরাল করে দিলেন, তিনি মূলত ভাবলেন কি যে এখানে দলীয় নেতাকর্মীদের হয়তো একটু সাহস বাড়বে, তারা মনে করবে যে না, আমাদের ম্যাডাম তো খুব চিল অবস্থা আছেন, আমাদের ম্যাডাম খুব সাহস নিয়েই, বুকে সাহস নিয়েই আছেন, ম্যাডামের কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে আমাদের কোনো চিন্তা থাকবে সেটার তো প্রশ্নই আসে না। এই যে নেতাকর্মীদের মনে একটা সাহস, মিথ্যে আশা দেওয়া, এটা নেতাকর্মীরা এখন বুঝে গেছে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ অবরোধ করবে, হরতাল করবে, সমাবেশ করবে, এই যে একটা প্রপাগান্ডা তিনি করছেন, সেটা কি আদৌ হবে? আদৌ কি ফেব্রুয়ারিতে একটা কর্মী থাকবে আওয়ামী লীগের যে মাঠে অবরোধ করার মতো, সমাবেশ করার মতো, একটা পিকেটিং করার মতো? আচ্ছা, উনি বললেন কি যে মাত্র 20 মিনিটের ব্যবধানে উনি ওনার প্রাণ নিয়ে পালিয়েছেন। কয় মিনিটের ব্যবধানে? মাত্র 20 মিনিটের ব্যবধানে ওনার প্রাণ নিয়ে উনি পালিয়ে এসেছেন। যদি 20 মিনিট সেখানে থাকতেন তাহলে হয়তো বা মুজিব কন্যা আর সেই এ জীবনে বেঁচে থাকতেন না। যে দেশের জনগণ আপনাকে 20টা মিনিট দাঁড়াতে দেয়নি, সে দেশে আপনি ব্যাক করে আবার আসবেন, এসে আপনি হরতাল অবরোধ করবেন, এটা কি হাস্যকর বিষয় না? আপনি তো কান্নাকাটি করলেন কয়েকদিন আগেও একটা মিডিয়ার সাথে, আপনি বললেন যে 20 মিনিটের জন্য আপনার প্রাণ বেঁচে গেছে, আর এখন আপনি বলতেছেন তো তো চিজ বাড়ি হে মস্তি মস্তি, চিজ বাড়ি হে মস্তি মস্তি। এই যে আপনি কথাগুলো বলছেন আর এই গানের তালে তালে নিজে ডান্স করছেন আর নেতা কর্মীদেরকে উৎসাহিত করছেন, কি করলেন না আপনি? যত ধরনের প্রপাগান্ডা আপনি চালিয়ে যাচ্ছেন এই সরকারকে উৎখাত করার জন্য, বললেন যে কি ডক্টর ইউনূস ঋণ দেবে, এইগুলা বলে বলে প্রপাগান্ডা চালিয়ে রাজধানীর মধ্যে হাজার হাজার লোক আপনি জড়ো করলেন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে। এদেশের মানুষ কি সেটা বুঝতে এখন বাকি রয়েছে? আপনার দলের নেতাকর্মীও তো এ ব্যাপারে এখন আপনার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে, কারণ জানে যে আপনি একজন সাইকো রুগী, আপনি একজন সাইকো রুগী, সেটা আপনার দলের নেতাকর্মীরা সবাই বুঝে গেছে। এজন্য তো আপনার দলটা বর্তমানে ভাঙনের পথে। মনে যখন যা চায় একটা শিশুসুলভ আচার ব্যবহার আপনি করতেছেন, এই যে একটা প্রস্তুতি আপনি নিচ্ছেন, কিন্তু আদতে আপনার একজন কর্মীও পাওয়া যাবে না। শেখ হাসিনা এখন দেখতেছেন যে কোনো দিকে কোনো কুল কিনারা পাচ্ছেন না, কি করবেন যেন একটা হজবরল অবস্থা হয়ে যাচ্ছে ওনার। উনি যখন যেটা পরামর্শ দিচ্ছে সেটাই তিনি মেনে নিচ্ছেন। আর এটা হচ্ছে এই যে একটা মানে গান গেয়ে গেয়ে, দেশের কোনো প্রধানমন্ত্রী এরকম আছে কি যে তার দলের নেতাকর্মীদেরকে এভাবে গানের মাধ্যমে, বাহিরে থেকে এভাবে গানের মাধ্যমে প্ররোচনা যোগায় এবং চিল থাকার কথা বলে? মানে উনি কি বুঝাতেছেন যে বড় একটা কিছু করে ফেলবেন ফেব্রুয়ারিতে? গত অনেক আন্দোলন আমরা দেখেছি, বলেছিলেন যে ঢাকা ঘেরাও, তারপরে হরতাল করো, এই করো সেই করো, কিন্তু কি হলো? পরিশেষে আপনাদের কোনো নেতা কর্মীকে মাঠেই দেখা গেল না, বরঞ্চ বিরোধী দলীয়রা মাঠ দখল করে আছে। আপনার এই কথাগুলা মার্কেটে এখন আর খাচ্ছে না, আপনি নিজেও বুঝতে পারতেছেন। সুতরাং মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে নিজের দলের নেতাকর্মীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা আপনি হারাবেন না। আর অলরেডি হারাবেন কি, আপনি তো হারিয়ে ফেলেছেন। যা কিছুই করেন না কেন, আর যতই চেষ্টা প্রপাগান্ডা চালিয়েই যান না কেন, এই দেশে যদি আপনার একটা নেতাকর্মীও আসে বা আপনিও আসার চেষ্টা করেন, তাহলে এই দেশের জনগণ একেবারে রেডি হয়ে আছে, তু চিজবাড়ি হে মাস্তি মাস্তি একেবারে ঢুকিয়ে দেবে আপনাদের দলের ভেতর দিয়ে।